আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দিনী ভাই এবং বোনেরা, আজকে আপনাদেরকে দেখিয়ে দেব ফজরের নামাজ কিভাবে পড়তে হয়, কত রাকাত, এবং যদি কাজা হয়ে যায় ঘুমের কারণে অথবা যে কোনো কারণে যদি আপনি পড়তে না পারেন, কিভাবে আপনি ফজরের নামাজ পড়বেন, এই বিষয়টি আপনাদেরকে প্র্যাকটিক্যালভাবে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব ইনশাআল্লাহ তাআলা। বন্ধুরা, তাহলে আসলে আমরা জেনে নেই ফজরের নামাজটা কখন পড়তে হয়। সাধারণত মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয় তখন থেকে কিন্তু ফজরের সময়টা শুরু হয়ে যায়। আমরা সেই সময় থেকেই ফজর নামাজটা আদায় করব। তাহলে মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার পরে আমরা উত্তমরূপে ওযু করে মসজিদে গিয়ে ইমামের সাথে আমরা জামাতের সাথে ফজর নামাজটা পড়ে নেব। আর যদি আপনি ইমামের সাথে ফজর নামাজটা পড়তে না পারেন অথবা যে কোনো কারণে, ঘুমের কারণে অথবা অলসতার কারণে বা যে কোনো কারণে আপনি জামাতের সাথে ফজর নামাজটা পড়তে পারেন নাই, সেই ক্ষেত্রে আপনি কখন পড়বেন কাজা নামাজটা? সাথে সাথে পড়ে নেবেন না কখন পড়বেন? এবার আসুন আমরা মাসআলাটা আগে একটু জেনে নেই। যদি ফজর নামাজটা আপনার কাজা হয়ে যায়, সেক্ষেত্রে এই ফজর নামাজটা আপনাকে সূর্য ওঠার পরে আপনি ফজর নামাজটা আদায় করে নেবেন। যদি সেই সময় আপনি আদায় করতে না পারেন, তাহলে আপনার যখন মনে হবে তখনই আপনি ফজর নামাজ কাজাটা আদায় করে নেবেন। আর কাজা নামাজ আদায় করার নিয়ম হচ্ছে, আপনি যেই সময়ে কাজা নামাজটা আদায় করবেন আগে সেই সময়ের নামাজটা পড়তে হবে। উদাহরণস্বরূপ, আপনি ফজর নামাজটা কাজা হয়ে গেল, এখন আপনি কখন পড়বেন? জোহরের সময় পড়তে যাচ্ছেন, সেক্ষেত্রে প্রথমে আপনাকে জোহর নামাজটা আদায় করতে হবে, এরপরে কাজা নামাজটা আদায় করতে হবে। এইভাবে আপনাকে কিন্তু কাজা নামাজগুলো পড়তে হবে। তাহলে আমরা কাজা নামাজের বিষয়টা জেনে গেলাম। এবার আসুন, যদি সুন্নত নামাজ কাজা হয় সেক্ষেত্রে আপনি কখন পড়বেন বা কিভাবে পড়বেন? আমরা অনেকে কিন্তু এই জায়গায় ভুল করে ফেলি যে সুন্নত যদি কাজা হয় তখন কিভাবে আমরা পড়ব। প্রিয় বন্ধুরা, সুন্নত যদি আপনার কাজা হয় সেক্ষেত্রে ফজরের সূর্য ওঠার পরে, সকালে সূর্য ওঠার পরে আপনাকে সুন্নত নামাজটা কাজা আদায় করে নিতে হবে, কারণ ফজরের সুন্নতটাও কিন্তু কাজা পড়তে হয়। এখন আসুন, এমনটি হয়েছে যে আপনি এখন যদি মসজিদে যান, জামাতের সাথে নামাজ আদায় করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, এখন যদি আপনি সুন্নত পড়তে চান তাহলে ফরজ নামাজটা ছুটে যাবে। সেই ক্ষেত্রে আপনি কি সুন্নত পড়বেন নাকি ফরজ নামাজটা পড়বেন? এখানে একটু বিস্তারিত আলোচনা করে নেই। যদি দেখেন যে আপনি বাড়ি থেকে মসজিদে এসে দেখতেছেন যে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গিয়েছে, আর তাহলে আপনি প্রথমে আগে 2 রাকাত সুন্নত পড়ে নেবেন, এরপরে ইমাম সাহেবের সাথে নামাজে দাঁড়িয়ে যাবেন। আর যদি দেখেন আপনি যদি আগে সুন্নত পড়ে ফেলেন, তাহলে ইমাম সাহেবের সাথে আপনি ফজরের জামাত ফরজটা আপনি ধরতে পারবেন না। সেক্ষেত্রে সুন্নতটা রেখে আপনাকে ইমাম সাহেবের সাথে ফরজের জন্য নিয়ত করতে হবে। আর যদি এমনটি হয় যে যদি আপনি একাকিত্বভাবে সুন্নতটা আগে পড়ে ফরজ নামাজ ধরতে চান, তাহলে 1 রাকাত ফরজ ছুটে যাবে। সেক্ষেত্রেও আপনি আগে সুন্নতটা পড়ে নিতে পারেন, এরপরে ইমাম সাহেবের সাথে আপনি ফরজ নামাজে অংশগ্রহণ করতে পারেন। আর যদি দেখেন যদি এখন আপনি সুন্নত পড়তে চান, তাহলে ফরজের প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত, 2 রাকাতই চলে যাবে। সেক্ষেত্রে আপনাকে সুন্নত পরে পড়তে হবে, কাজা হিসেবে পড়ে নিতে হবে। তাহলে আশা করি আমরা কাজা নামাজের মাসআলাটা আমরা জেনে গেলাম। এবার আসুন আমরা প্র্যাকটিক্যালভাবে একটু দেখে নিই কীভাবে ফজরের নামাজটা আমরা পড়ব। বন্ধুরা, সুন্নত এবং ফরজ একই নিয়মে পড়তে হয়, শুধু পার্থক্য হচ্ছে যদি আপনি ফরজ নামাজটা পড়েন নিয়ত করবেন ফরজের, আর সুন্নত পড়লে নিয়ত করবেন সুন্নতের। আর ফরজ নামাজ যেহেতু ইমামের পিছনে পড়বেন, ইমাম সাহেব তেলাওয়াত করবে, আপনারা শুধু কান লাগিয়ে শুনবেন, আপনাদের তেলাওয়াত করতে হবে না। তাহলে আপনি উত্তম রূপে ওযু করে নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন যে আমি 2 রাকাত ফজরের সুন্নত অথবা 2 রাকাত ফজরের ফরজের নিয়ত করিতেছি। ফজর নামাজ মোট 4 রাকাত, 2 রাকাত সুন্নত, 2 রাকাত ফরজ। নিয়ত করলেন, নিয়ত করার পরে এবার হাত বাঁধলেন, আল্লাহু আকবার। হাত বেঁধে এবার আপনি প্রথমে সানা পড়তে হবে এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পড়ার পরে ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করবে, আপনারা শ্রবণ করবেন। যদি আপনি সুন্নত পড়েন তাহলে ইমাম সাহেব আপনি সূরা ফাতিহা পড়ে নেবেন,
সূরা ফাতিহা পড়ার পরে এবার অন্য একটি সূরা মিলিয়ে আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকু তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার 5 বার অথবা 7 বার যে কোনো একটা পড়লেই হবে। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ বলে নেবেন। আবার আল্লাহু আকবার বলে সেজদাতে যাবেন। সেজদাতে গিয়ে সেজদা তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা পাঠ করবেন, ওই 3 বার 5 বার অথবা 7 বার। 2টি সেজদা করে এবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। প্রথম রাকাত শেষ। এবার দ্বিতীয় রাকাতের জন্য আপনি প্রথমে বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা পাঠ করবেন। ফাতিহার পরে অন্য একটি সূরা মিলিয়ে নেবেন। মিলিয়ে দ্বিতীয় রাকাতের জন্য প্রথম রাকাতের মতো রুকু সেজদা আপনারা করে নেবেন। রুকু সেজদা করে এবার আপনাকে বৈঠকে বসতে হবে। সে বৈঠকে বসে আপনাকে প্রথমে তাশাহুদ পড়তে হবে, এরপরে দুরূদ শরীফ পড়তে হবে, এরপরে দোয়ায়ে মাসুরা পড়তে হবে। আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও আছে নামাজ সংক্রান্ত, আপনারা সেখান থেকে দেখে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুরা শিখে নিতে পারেন। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন ফজরের নামাজ কত রাকাত, কখন পড়তে হয়, যদি কাজা হয়ে যায় অথবা সুন্নত যদি কাজা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কখন পড়বেন বিস্তারিত জেনে নিলেন। তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ উত্তর দেওয়া হবে। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।